ইহা আল্লাহ পাকের পক্ষ হইতে আমাদের জন্য হাদিয়া শুরু। সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ যত মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন, শুধু পাঠিয়ে ক্ষান্ত হয়নি, আমাদের জন্য আবার হেদায়েতের রাস্তাও বাতলে দিয়েছেন যে একজন মানুষ তার জীবনকে কিভাবে সাজাবে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত বিধান। সুবহানাল্লাহ। অন্য কোন ধর্মে দেখাতে পারবেন না, কেবল একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ। বাচ্চা হওয়ার পর পরই বিধান আছে না নাই? 7 দিন হওয়ার পর বিধান আছে না নাই? এরপরে একটু বয়স হওয়ার পর পরই তার বিধান আছে না নাই? এরপরে কবরে যাওয়ার আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে শিখবে, কিভাবে ঘুমাবে, এ টু জেড সকল বিধান কোরআনে আছে না নাই? এমনকি কবরে রাখার সময় কিভাবে রাখবেন বিধান আছে না নাই? এটা ইসলাম ধর্মের বৈশিষ্ট্য যে দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত আল্লাহ পাক সকল ক্ষেত্রেই বিধান দিয়েছেন, নিয়ম ও নীতি দিয়েছেন। সে একমাত্র সেই গ্রন্থ, তার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনুল কারীম যারা আমরা এখানে এসেছি শুনতে, আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ বলেন কোরআনের 3টি হক আছে। যারা কোরআনকে ভালোবাসেন তাদের ভিতরে 3টি গুণ থাকতে হবে। যাদের ভিতরে 3টি গুণ থাকবে তাদের দাবি হক যে আমরা কোরআনকে ভালোবাসি। আমি শুরুতেই জিজ্ঞেস করতে চাই, বলুন তো আব্বা, আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না? কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন, কোরআনকে আমরা ভালোবাসি, এটা আমাদের দাবি। তবে কোরআনকে ভালোবাসতে হলে 3টি গুণের প্রয়োজন। একটু জোরে বলেন, কয়টা গুণ? 1 নাম্বার, কোরআনুল কারীমকে সহিহ এবং শুদ্ধ করে তেলাওয়াত করা। সহিহ এবং শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করা হলো ফরজ। সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য, এমন মুসলমান আমাদের মধ্যে আছে না নাই? পুরা কোরআন তো দূরের কথা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহিহ এবং শুদ্ধ করে বলতে পারে না। এমন আছে না নাই? আজকের মাহফিলে নাই, এখানেও আছে না নাই? ও আমার বন্ধুগণ, কোরআনকে যদি আপনি সত্যিকার অর্থে ভালোবাসতে চান তাহলে 1 নম্বর হলো কোরআনুল কারীম সহিহ এবং শুদ্ধ করে তেলাওয়াত করা। আল্লামা তকি ওসমানী বলেন শুধু তেলাওয়াত করার নামই কিন্তু কোরআনুল কারীম নয়, এরপরে কোরআনের সকল বিধানের উপর আমল করা। 1 নম্বর হলো সহিহ এবং শুদ্ধ করে তেলাওয়াত করা। 2 নম্বর হলো কোরআনের বর্ণিত সকল বিষয়ের উপর আমল করা। শুধু আমল করাই যথেষ্ট নয়, বরং কোরআনের বিধান, কোরআনের নিয়ম ও নীতি সকল জায়গায় বাস্তবায়নের চেষ্টা করা। সুবহানাল্লাহ বলবেন না? আগের যুগে মুরব্বীরা একটা গল্প শোনাইতো, যার পালে আছে গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল। এই গল্পটা শুনছেন না আপনারা? আগের যুগের মুরব্বীরা শিক্ষিত ছিল না তেমন, তবে লোক ভালো ছিল। তারা সাদা, সহজ সরল ভালো মানুষ ছিল। তাদের মুখের কথাই জমির স্থির হইতো। কথা বল না কেন? তারা মিথ্যার আশ্রয় নিত না। মুরব্বীরা গল্প করতে গিয়ে বলতো, যাদের পালে আছে গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল। কথাটা সত্য। আজকে মুসলমানের ঘরে শান্তির প্রতীক কোরআনুল কারীম আছে, কিন্তু মুসলমানের আর শান্তি নাই। বরং পৃথিবীতে 228টি রাষ্ট্র, 228টি রাষ্ট্রের ভিতরে যদি আপনি থিসিস এবং গবেষণা করেন তাহলে দেখবেন পৃথিবীতে যদি কোনো নির্যাতিত মজলুম,
লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত যদি কোনো জাতি থাকে কেবল মুসলমান। বরং প্রতিনিয়ত মুসলিমকে নিধন করার প্রক্রিয়া চলছে। আর এর ইন্ধন দাতা হলো 1 নম্বরে আমেরিকা, আর এর আজ্ঞাবহ হলো ইসরায়েল। কথা বলেন। পার্শ্ববর্তী আমাদের দেশ নরেন্দ্র মোদী। ঠিক কইলেন না, যেমন মিথ্যা কথা কইলাম আমি? জোরে বলেন না ঠিক? কোরআনের মাহফিলে আসছেন, কে কোন মতের, কে কোন পথের, কে কোন দলের, এই দল মত সবকিছুকে সামিয়ানার বাহিরে রাখেন। কিছু সময়ের জন্য সব আমরা কোরআনের দল। যদি এতটুকু স্বীকারোক্তি না থাকে, এতটুকু যদি মন মানসিকতা না থাকে, তাহলে কিন্তু আলোচনা করা সম্ভব না। কি ভাই, কথা ঠিক কিনা? কে কোন দলের, কে কোন পথের, কে কোন ধরনের, সব সামিয়ানার বাহিরে। এখন কোনো দল নাই, কোনো পথ নাই, কোনো মত নাই। এখন এক পথ, এক দল, এক শিক্ষা, সে হলো কোরআন। এই জন্যে পৃথিবীতে সবচাইতে মজলুম, লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত কোন জাতি থাকলে তা কেবলমাত্র মুসলমান। ফিলিস্তিন শেষ করে দিয়েছে। ইতিমধ্যে ইরানকে ধরার প্রক্রিয়া চলছে। আরাকান, কাশ্মীর, উইগুর থেকে শুরু করে পৃথিবীর এমন কোন মুসলিম কান্ট্রি নাই যে দেশে মুসলমান নির্যাতিত নয়। কি আজীব! শান্তির প্রতীক তো কাছেই ছিল, কিন্তু নির্যাতিত হলাম কেন? বলে কোরআনুল কারীমের যে হক, এই হক থেকে আজকে আমরা বঞ্চিত। শুধু কিতাবটা তাকের উপরে রয়ে গেছে, এর হাকিকত বুঝি নাই, এর উপরে আমলও অভ্যস্ত হই নাই, যার কারণে আমাদের দুঃখেরও কোনো শেষ নাই। এর যে কি মজা বুঝবেন কখন? উদাহরণস্বরূপ বলছি, মিষ্টি একটি সুস্বাদু খাবার, খাদ্য। এখানে লেখা আছে মিষ্টি, এই ভেবে যদি আপনি জিহ্বা দ্বারা এখানে চাটেন, মিষ্টির স্বাদ পাবেন? জোরে কয় না? স্বাদ কি মিলবে? তাহলে মিষ্টির হাকিকি স্বাদ যদি পেতে চান, দোকানে যেতে হবে, ক্রয় করতে হবে, খেতে হবে। কুরআনুল কারীম তো শান্তির প্রতীক। এটাকে যদি পেতে চান, তেলাওয়াতও সহিহ থাকতে হবে, আমলও থাকতে হবে, কোরআনের বিধান সব জায়গায় বাস্তবায়নও থাকতে হবে। এছাড়া সম্ভব না। ভাবজিরা আমার, আলোচনা করতে চাই কোরআনুল কারীম কিসের জন্য পৃথিবীতে আসলে। একটু কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, কোরআন রে, পৃথিবীতে আসার তোমার মূল কারণ কি? কোরআন জবাব দেয়, কিতাবুন আযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। রব বলেন, এই কিতাবকে আমি নবী তোমার উপরে পাঠাইলাম এই জন্য ঘোরাচ্ছন্ন, অন্ধকারে ঘোরাচ্ছন্ন নিমজ্জিত মানুষগুলিকে টেনে টেনে আলোর দিকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। রবের এ কথা দ্বারা বোঝা যায় কোরআনুল কারীম হলো একটা পথ প্রদর্শক, নূর, আলো। নিশ্চয় যে জায়গায় আলো নাই সে জায়গায় আছে অন্ধকার। কথা কয় না? যে জায়গায় আলো নাই সে জায়গায় কি আছে? এই জায়গায় আছে আলো।
নেই অন্ধকার, যে জায়গায় নাই আলো সে জায়গায় আছে। এই জন্য একজন পথিক যদি অন্ধকার রাস্তায় চলতে চায় নিরাপদে, কথাটা ভালো করে বুঝবেন, একজন পথিক যদি অন্ধকার রাস্তায়, ভয়াবহ অন্ধকার রাস্তায় চলতে চায়, তার জন্য দুইটা জিনিস দরকার। একটু জোরে বলেন, কয় জিনিস দরকার? একটা হলো লাইট, সেটা টর্চ লাইট বলেন আর হারিকেল বলেন আর যাই বলেন। আর একটি হলো লাঠি। লাইটের কেন প্রয়োজন? রাস্তা ভালো না খারাপ, না দেখতে কেমন, না গর্ত আছে কি নাই, পরিষ্কার ক্লিন দেখার জন্য যেমন আলো দরকার, ও বাপজান লাঠির দরকারের জন্য ভয়াবহ রাস্তায় চলতে গেলে অনেক সময় কুকুরের ভয়, ভাগের ভয়, সাপের ভয়, ডাকাতের ভয়, চোরের ভয়। এই জন্য তাদের হাত থেকে, আক্রমণের হাত থেকে বাঁচার জন্য একটা লাঠির প্রয়োজন। বাদান একজন পথিক যদি সঠিকভাবে গন্তব্যস্থানে যেতে চায়, যেমন দুইটা জিনিসের প্রয়োজন। একটা হলো আলোকময় টর্চ লাইট, 2 নম্বর হলো লাঠি। যদি ঠিক বাজান একটি রাষ্ট্র আলোকিত করতে চান, দুইটা জিনিসের কোনো বিকল্প নাই। একটি হলো কোরআন, আর একটি হলো লাঠি, অর্থাৎ রাষ্ট্রীয় শক্তি। আমি কি বুঝাইতে পারতেছি? আমার কথা কি বুঝে আসছে? কথা কিন্তু আগেই করেছেন, শুনবো, বুঝবো, যে কোনো ত্যাগের বিনিময়ে আজ থেকে তা আমল বাস্তবায়ন করব। এভাবে আর বসে থাকলে হবে না দাদা, হবে না। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না। রাষ্ট্রীয় শক্তিকে আমি লাঠি বলেছি। কি বলেছি? লাঠি। রাষ্ট্রীয় শক্তি যদি হাতে না থাকে, সবচাইতে বড় বড় চোর, ডাকাত, ধর্ষকদের আপনি শাসন করতে পারবেন না। আমাদের দেশে কিন্তু ধর্ষক নাই। জোরে বললেন না কেন? আছে না নাই? দর্শক থাকতে পারে দেশে, কিন্তু চোর নাই। ইন্নালিল্লাহ, চোরও আছে। এই সিঙ্গল চোর না আপনার কি বলবো, ভিআইপি চোর? স্বাভাবিক চোর না ভিআইপি চোর? আরে চোর, চোর মানে কি? আমি আমাদের গ্রামের ভাষায় বলে ছেঁচড়া চোর। কি চোর? যারা ছেঁচড়া চোর এরা জুতাও চুরি করে, পকেটের মোবাইলও চুরি করে। যারা মোবাইল চুরি করে আর স্যান্ডেল চুরি করে, এটা ভিআইপি চোর না, এটা কথা কয় না। কি চোর? তবে যারা ভিআইপি চোর এরা আবার স্যান্ডেল চুরি করে না, এরা আবার কলম দিয়ে চুরি করে। তবে ছেঁচড়া চোরের চেয়ে কলম চোরের কিন্তু ভয়াবহ। তবে আল্লাহ বাঁচাইছে যে এই দেশে কলম চোর নাই। ওয়াজকল আমি করতেছি না, আপনারা করতেছেন। আমারে যেন বিপদে ফেলান না। আমি খালি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। ছেঁচড়া চোর আর কলম চোর, একটা ছেঁচড়া চোর যদি চুরি করে কয় টাকায় চুরি করে, একটা ভিআইপি চোর কলম চোর যদি শুরু করে পুরো দেশটাই শেষ করে দেয়। মুসলমান ভাইরা আমার, যারা দর্শক আর যারা চোর, 54 বছরের বাংলাদেশ যাহা নিয়ে 30 লক্ষ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ যে কারণে স্বাধীন, আমরা পাইনি। আজও এত বয়ান, এত মাহফিল, এত ওয়াজ, এত পীর, এত তাবলীগের দাওয়াত ও মেহনত, এত কওমি মাদ্রাসা, এত আলিয়া মাদ্রাসা, এত মসজিদ, বাংলাদেশ থেকে আজও দর্শক নির্মূল করতে পারি নাই। পারছি কি ভাই? আজও কিন্তু ডাকাত নির্মূল করতে পারি নাই।
আজও কিন্তু চোর নির্মূল করতে পারি নাই। পারছে কি? কেন পারি নাই? হাতে লাঠি নাই। কথা কয় না? হাতে কি নাই? লাঠি হলো রাষ্ট্রীয় শক্তি। লাঠি কি? রাষ্ট্রীয় শক্তি। আমাদের হযরত ওলামায়ে কেরামকে ঐক্যের প্ল্যাটফর্মে আসা দেখে এক শ্রেণীর মানুষের গায়ে জ্বর আসছে। আসার পরই আবার আওয়াজ উঠছে, হুজুর এরাই কি দেশ চালাইতে পারবো? এরা থাকবো মসজিদের মেম্বারে, এদের কাজ শুধু দোয়া করা আর বদদোয়া করা আর পান খাওয়া। এরা কেন এখানে আসবে? এরা কি পারবে? আমি বলবো পারবো কিনা পরের কথা, 6 মাস আমাদেরকে দিয়ে দেখো, তারপরে ব্যর্থ হয়ে গেলে নিয়ে নাও, সদরে তোমাদেরকে দিয়ে দিব, আল্লাহর কসম সদরে দিয়ে দিব। আমি শুরুতেই আজকের মিডিয়ার মাধ্যম দিয়ে আমি আমার বাংলাদেশের যত হলুদ মিডিয়া আছে আমি সমস্ত হলুদ মিডিয়াকে সতর্ক করে বলছি, এইটা কিন্তু 24-এর বাংলাদেশ, এটা গণঅভ্যুত্থানের বাংলাদেশ। এই বাংলাদেশের যারা লেখালেখি করবেন ঠিকঠাক মতো লেখালেখি করবেন, কোন ভুল তথ্য দিয়ে আমার জাতির মানুষকে বিভ্রান্ত করবেন না। আমরা বিভ্রান্ত আর দেখতে চাই না, অশান্তি দেখতে চাই না, আমরা চোর দেখতে চাই না, আমরা ডাকাত আর দেখতে চাই না। আল্লাহর কসম কোরআনকে শপথ করে বলছি, আমরা আওয়ামী লীগের বিরোধী নই, বিএনপির বিরোধী নই, জাতীয় পার্টির বিরোধী নই। আমরা যা চাই তাহা তারা যদি করে কোনদিন তাদের বিরুদ্ধে কথা বলবো না। আপনারা কি বেজার হইলেন? আমি তো বিরোধী কইলাম না, কোন দলের নাম তো বললাম না। বাস, আমরা কোন দলের বিরোধী না, আমরা ভেজালের বিরোধী। আমরা কোন ব্যক্তির বিরোধী না, আমরা ভেজালের বিরোধী। আমরা যা চাই তোমরা তা করো, তোমাদের কর্মী হয়ে কাজ করব। আজকে দেশকে সবচাইতে বিপদগ্রস্ত করেছে আপনার এক শ্রেণীর ভুয়া আইডি ফেসবুক পোস্ট। কি দিয়ে কি লেখে, কে আলেম, কে পীর, কে মাশায়েখ, কোনো কিছু দেখার সময় নেই। লেখালেখি করে একজন আর একজনের বিরুদ্ধে লাগায় দেয়। এখান থেকে সতর্ক থাকবেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলের কান দিয়ে বুঝবেন। একজন প্রতীক যদি গন্তব্যস্থানে যেতে চায়, দুটি জিনিসের কোনো বিকল্প নাই। এক নম্বর হলো আলোর ব্যবস্থা, লাইট। 2 নম্বর হলো লাঠি। যদি রাষ্ট্রীয়ভাবে পরিপূর্ণ যদি আপনি আলো দেখতে চান, দুটি জিনিসের কোনো বিকল্প নাই। 1 নম্বর হলো কোরআনের শাসন, কোরআনুল কারীমের নূর। 2 নম্বর হলো রাষ্ট্রীয় শক্তি। আগের যুগে বন্ধু বান্ধবরা পরের গাছের ডাব চুরি করত। এরকম বন্ধু বান্ধব কি এখনো 2-1 আছে? এই ডাব চুরি করার জন্য রাত 3টায় উঠত। এক বন্ধু উঠতো আর 3 বন্ধু পিছন থেকে একটু ধাক্কা দিত। কথা কয় না? ধাক্কা দিত না? রাত 3টায়। আচ্ছা, রাত 3টায় যারা ডাব গাছে ওঠে, এটা ওই গাছের মালিকের অনুমতি নিয়ে ওইটা ডাব পারতো, পিছন থেকে ধাক্কা দিত, ধাক্কা দিয়ে ডাবের কাছে পৌঁছে দিত। কথা কয় না? অর্থাৎ আমি
বুঝাইতে চাই, যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চান আর কিছু পাইতে চান তাহলে একটু ধাক্কা দিতে হয়। আপনারা একটু কোরআনকে একটু ধাক্কা দিয়ে পার্লামেন্টে দিয়েন না, কথা কয় না রে। আল্লাহ তৌফিক দেখ, জোরে বলেন আমিন। দেন একটু ধাক্কা দেন। আচ্ছা দেন আর না দেন একটু শো করেন তো দেখি, এবার করেন। কই ইশারা তো দেন না কেউ, তো কি ব্যাপার? ও বুঝতে পারছি, ওয়াজ খালি শোনার জন্য আছেন, কামে নাই। কোরআনের মাহফিল একটু ইশারা দেন, এটারে দেন, এটারে দেন, এটারে দেন, দেন 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 দেন। আমার দিলের বিশ্বাস আজকের এই মাহফিলের সিস্টেম, নৈতিকতা এবং আপনাদের মন মানসিকতা দেখে মনে হচ্ছে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে কোরআনের বিজয়, কোরআনের বিজয় ঘটবে। কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি হাতগুলাকে দিনের জন্য কবুল করে দাও। আল্লাহ তুমি আমার মাহফিলকে কবুল করে নিও। এ ভাই, এইটা কোন কোম্পানি? ভাই আপনি কোরআনের মাহফিলের চা বিক্রি করেন না? মুসলমান ভাইরা আমার শুভ সংবাদ গ্রহণ করেন। কোরআনুল কারীম সম্পর্কে আমার রাসূল বলেন ইন্না হাদাল কুরআনা সাবাবুন। সুবহানাল্লাহ কোন? আমার রাসূল বলছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব দিলের কান দিয়ে শুনবেন, ওয়াজ শুনবেন, শেষে দুই চোখের পানি দিয়ে ময়দান ভিজিয়ে দিবেন। আমিন কোন, একটু জোরে কোন। যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, যেই রাসূলের জীবনীতে কোনো মিথ্যা নাই, যেই নবীর ক্যারেক্টার চরিত্র আল্লাহ নিজে ঘোষণা করেছেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজির চরিত্র হলো খুলুক আযীম। আমার নবীজির চরিত্র হলো সেরা চরিত্র। সুবহানাল্লাহ। তার পবিত্র জবান দিয়া কোরআন সম্পর্কে নবী আমার বলেন ইন্না হাদাল কুরআনা সাবাগান। কোরআন হলো একটা প্রেম পত্র, প্রেমের রশি। ও আমার বন্ধুগণ, আমি কোরআনের যেদিকেই তাকাই, যে আয়াতের দিকেই তাকাই, আমি কোরআনের ভিতরে শুধু আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেম আর প্রেম খুঁজে পাই। এই জন্য আমি বলি কোরআনটা হলো আল্লাহ দেখার আয়না। কেমনে বুঝাই, কেমনে বুঝাই? এমন কোন আয়াত নাই যে আয়াতের ভিতরে আল্লাহর প্রেম লুকায়িত নাই। রব বলেন ইয়া আইয়ুহাল ইনসান
মা গররাকা বিরাব্বিকাল কারীম। আয়াতের তরজমা করার আগে মন চাইতেছে যে 2 রাকাত নফল নামাজ পড়া ওয়াজ করি। আমার দরদের আল্লাহ, আমার দরদের আল্লাহ। মানুষ এই আল্লাহকে ভুলে থাকে কেন? মানুষ যদি বুঝতো ইনসানকে, মানুষকে আল্লাহ কত ভালোবাসে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন কুরআনুল কারীম হলো আল্লাহর প্রেমের রশি। নবীজি নির্দেশ করেন, শোনো, তরফুহু বিয়াদিল্লাহ ওয়া তরফুহু বিআইদিকুম। নবী বলেন এক পাশে হলো আল্লাহর কুদরতি হাত, অপর হাতে হলো বান্দার হাত। কি আজিব! নবীজি কেন বললেন? সহজে বুঝবার জন্য উদাহরণ দেই। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যখন আপনারা কোনো মার্কেটে নিয়ে যান, কোনো হাটে নিয়ে যান, বাজার, ছোট্ট বাচ্চার হাত কিন্তু আপনারা ছেড়ে দেন না, নাকি ছেড়ে দেন? আপনার পকেটের পয়সা, ব্যাগ, মালপত্র সে মোহাব্বত সন্তানের প্রতি বেশি কিনা? কেন ছেড়ে দেন না? আমার ব্যাগ হারায়া যায় যা, আমার পকেটের পয়সা হারায়া যায় যাক, কিন্তু আমার কলিজার টুকরা যাতে না হারায়, এই জন্যই সন্তানের হাতখানা কিন্তু মজবুত করে ধরে রাখেন। ও আমার বন্ধুগণ, ঠিক আল্লাহ রাসূল বলেন এই কোরআনটা হলো আল্লাহর প্রেমের রশি। এক পাশে হলো আল্লাহর হাত, অপর পাশে হলো বান্দার হাত। এই জন্য নবী আমার নির্দেশ করেন, ফাতামাসসাকু বিহি, তোমরা এই কোরআনটাকে শক্ত করে ধরো। যদি ধরতে পারো তাহলে উপকার কি? নবী বলেন, ফাইন্নাকুম লা তাদিল্লু, কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না। 2 নাম্বার, ওয়ালাম তুলহিকু বাদাহু আবাদা, কোনদিন তোমরা হালাক হবে না, ধ্বংসও হবে না। কেন হবে না? তোমরা যে আল্লাহর কুদরতি হাতখানা ধরে রেখেছো, অর্থাৎ আল্লাহ পাকের কালামকে তোমরা মজবুত করে ধরে রেখেছো। ও আমার বন্ধুগণ, নবীজির কথা কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে বুঝতে হবে। আসলে নবীজি ধরার কথা বলছেন, এইভাবে ধরার নাম নয়, বরং 3টা জিনিস মানার নাম হলো কোরআনকে ধরা, সহি শুদ্ধ তেলাওয়াত করা, কোরআনের উপর আমল করা। 3 নম্বর হলো কোরআনের বিধান সব জায়গায় বাস্তবায়নের চেষ্টা করা। একটু আন্তর্জাতিক উদাহরণ দিয়ে আরো বুঝে আসবে। বাংলা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে তার মধ্যে মুসলিম অধ্যুষিত একটি রাষ্ট্র আফগানিস্তান। নাম শোনেন নাই মনে হয়? আফগানিস্তান, এই শব্দটাই যেন পশ্চিমাদের কাছে পারমাণবিক। এই নামটাই, শুধু এই নামটাই কি আফগানিস্তান। ইন্না লিল্লাহ, কথা কয় না। আফগানিস্তানে বর্তমান চুরি নাই, ডাকাতি নাই, অর্থনৈতিক ভাবে তারা আমেরিকার সাথে টেক্কা লাগায়। আশ্চর্য হয়ে যাবেন, গভীর মনোযোগ। কিছুদিন আগে আফগানিস্তানের সফরে গিয়েছিলেন আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু মুরব্বী, তার মধ্যে মধুপুরের পিসাব হুজুর আছেন। এরপরে রাজপথের লড়াকু সৈনিক, বারবার কারা নির্যাতিত মুসলিম নেতা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ছিলেন।
আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বলেন, আমরা বিভিন্ন মন্ত্রণালয় ঘুরি ঘুরে